ছাত্র সমাজ নতুন রাজনৈতিক দল তৈরি করে নাম এবং তারিখ ঘোষণা করলেন। এখন প্রশ্ন, বিএনপির হাতে কি ক্ষমতা যাবে? বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, সংবাদ সম্মেলনে সার্জিস আলম বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করবে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী ২৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ সোমবার সন্ধ্যা ৭টা ৫০ রাজধানীর বাংলা মোটরের জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। সংবাদ সম্মেলনে সার্জিস আলম বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করবে। তিনি বলেন, জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে জাতীয় সংসদ ভবনের সামনে আমরা শপথ নেব, কারণ বিগত ৫৪ বছর ধরে জাতীয় সংসদকে স্বৈরাচারের উৎপাদন ক্ষেত্র এবং দলীয় নীতি নির্ধারণের জায়গা বানানো হয়েছিল। তিনি আরও বলেন, হাজারো লাশের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ আমরা এই রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সংগঠন হান্নান মাসুদ বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতার পর তাদের কাঙ্ক্ষিত রাজনৈতিক কাঠামো পায়নি। ১৯৭১ থেকে ১৯৯০ কিংবা ২০০৭-এর পর ২০২৪ এই অবস্থায় বাংলাদেশের মানুষের বহুল আকাঙ্ক্ষিত দল হিসেবে ছাত্ররা নতুন দল ঘোষণা করবে। তবে দলের নাম কি হবে সে বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দলের নাম নিয়ে অনেক প্রস্তাবনা এসেছে। জুলাই অভ্যুত্থান ও বাংলাদেশের ইতিহাসের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে নাম রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আংশিক বিশ্লেষণ শেষে জনতার দল, নাগরিক শক্তি, রিপাবলিক পার্টি, নাগরিক দল, বাংলাদেশ নাগরিক পার্টি ইত্যাদি নাম বেশি এসেছে বলে জানান তিনি আরও বলেন, দলের প্রতীক নিয়ে পরামর্শ এসেছে। সংগ্রাম ও উন্নয়নের প্রতীকগুলো এবং জাতীয় প্রতীকের কথা বেশি এসেছে, যেমন উদীয়মান সূর্য, বই, কলম।